কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। আমি দীর্ঘ তিরমিজি পড়াই 60 বছরের উপরে, আমার এই 97 বছর বয়স। আমি ইংরেজি 1952 সালে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা পড়ি। এরপরে আবার জেনারেল লাইনে পড়ে মাস্টার্স কমপ্লিট করছে। আমার সাবজেক্ট ছিল আইন ও বিচার। এই সাবজেক্টে আবার আল্লাহ আমাকে পিএইচডি করাইছেন। আমি অত্যন্ত আমার 16 বছর কষ্ট করে আমি একটা বই লিখেছি। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, অর্থাৎ ইসলামের চোখে বিচার। এদেশে ইসলামী রাষ্ট্র হলে কি দিয়ে চালাবা, বিচার আচার কি দিয়ে করবা? এ তো আতাবাড়ির খেলা না যে বাড়ি দিলাম চলে গেল। বিচার করবা কি দেয়া? আমি আসিফকে সেদিন বলছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি লেকচারার প্রথম, আগে তো প্রফেসর হয় না, আমার দেশে কলেজে পড়া গেলে প্রফেসর, এটা মিথ্যা কথা। আগে লেকচারার হিসেবে ঢুকতে হয়। আমি 3.5 বছরের পরে এমফিল করার জন্য স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ফরিদপুর জেলার মধ্যে 1966 সালে আমি প্রথম ডক্টরেট পিএইচডি করি। তারপরে বিভিন্ন দেশে, আপনাদের দেশে পরে পরিচিত হয়। যাই হোক, আল্লাহ পাক আমাকে কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। এখানে যারা আপনারা লেখাপড়া শিখছেন, সেই 15টা কি জিনিস? ইলমে লগাত, একটু বলেন তো। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। হাত উঠান। এই 15টা ছাড়া, ইলম ছাড়া যদি তাফসীর করে ওই বক্তার কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এনে কিভাবে করতে হয়? এখন আমাদের দেশে তাফসীরের নামে চলছে গান। কথা বল না, গান শিল্পী। সি সি সি, আল্লাহর কোরআন পাকের মধ্যে গানকে হারাম করেছে। লাহু ওয়াল হাদিস আপনাকে ভালো শোনা যায় না, আর গান গায় কয় ঠিক না, বলে ঠিক। সি সি, যেটা বলবে ওরা দোষী, আর যারা শুনবে ওরা গান, ওরা যাবে গোমরাহ হইয়া। এই জন্য আমি কোরআনের তাফসীর করতে চাই। আপনারা কি শুনবেন? আপনারা লেখছেন তাফসীর কোরআন, সে যদি গান গায় তাহলে এই সভাপতি আর এই কমিটিরই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই জন্য আপনাদের জব থেকে বাঁচাই দিচ্ছি। আমি কাশ্যপ বাইজাবি পড়ানো মানুষ। বাংলাদেশে যেটুন আছে বক্তা বয়াতি, আমার মনে বাউল চাইতে বাউল বক্তাই বেশি। إن كادت لتبدي به لولا ربتنا على قلبها لتكون من المؤمنين। এত আসতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে 100, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন 177 নম্বর আয়াত সূরা বাকারা, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছে পূর্ব পশ্চিম দিক মুখ ফিরানো কোনো নেকি না, নেকি হলো আল্লাহর উপর ঈমান আনা। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের বিররা হলো, তোমাদের পুণ্যের কাজ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এটি জোরে বলুন কারুবর, আরো জোরে কান কারুবর
দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল মালাইকা, এরপরে ফেরেশতা সমূহের উপরে, ওয়াল কিতাব, আসমানের সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, ওয়ান নবিয়্যিন, সকল আম্বিয়া کرام, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ অন্য আয়াতে বলেন, আপনি জীবনে যদি কিছু কামাই করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, তুমি যখন টাকা কামাই করবা, ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মধ্যে হোক, এর মধ্যে যে হালাল টাকাগুলো আছে কোন জায়গায় খরচ করবে, আল্লাহ বলেন তোমার পিতা মাতাকে আগে দেবা। একটু হাত উঁচু, যদি না থাকে সে ভাগাবার ভাগ দিচ্ছি কোরআনে। দুই নম্বর ওয়াল আকরাবিন, তোমার নিকটতম ভাই ব্রাদার। এই আয়াতে কারিমা যখন নাযিল হয় তখন মদিনা শরীফ থেকে শুআয়ব ইবনে হাম্মাদ একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সোনার ব্যবসা করি, আমার ভাই খালি বসে বসে নাই ডলে আর খায়, ও কিছু করে না, আপনি আমার বাবার সম্পদ ভাগ করে দেন। তখনই আয়াত নাযিল হয়। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার আপন ভাইকে যদি ভাগ করে দাও, আর তোমার যে কামাই করার টাকা যদি না দাও, আল্লাহর হাবিব বলেন তুমি দুনিয়া থেকে ফকির হয়ে যাবে। আমাদের দেশে যখন বড় অফিসার হয়, বউ স্বামীকে বলে, শোনা বাকি, আমার বাবার বাড়ি তুমি সম্পদ রাখো। হাত উঠান, হাত উঠান, আজকে তাফসীরই চলবে। গান আনে তো বাউল বক্তাগুলো, আর যেগুলো টাইটেল পাস করে না সেইগুলোর নাম আপনারা দেন মুফাসসির কোরআন। যেই কমিটিকে জাহান্নামে যেতে হবে, যে বেটা দেখা যায় যে ও দাখিল পাসও না, দাখিলও পাস করেনি, তারই দিক হইছে মুফাসসির কোরআন, শাইখুল হাদিস। এই কমিটি নেবে আগে আল্লাহ তাআলা দোজখে। তুই মিথ্যা প্রচার কেন করলি? আল্লাহ বলেন, মিথ্যে জিনিসকে তোমরা সত্য বলে প্রচার করেছ, আমি আজ তোমাকে জাহান্নাম দেব। তোমার যত ইবাদত আছে, হজ আছে, মুরিদ আছে, তাবলীগ পার্টি আছে, যত জীবন করছো সব, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। হাবেশাবারা রেডি থাকবা, খালি কোরআন আর কোরআন চলবে। ওই গাইল গপ্প গান গাই, সি সি সি। মাথায় পাগড়ি তো দেয় না, এখন অধিকাংশ মসজিদের ইমামরা পাগড়ি দেয় না, কথা কন না কেন? একটু মশান দিয়ে বউর মতন ঘুমটি দেয়, আর নামাজ পড়ার সময় হাত একটুকু চয়েছে দেয়, নামাজ বাতিল। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা, বাবু সিফাতুস সালাতের মধ্যে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ, সকলে বলতে হবে, নামাজ পড়ো না, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, রফা ইয়ারফাউ মুজারের সেগা, উঠো বা হাত কোন পর্যন্ত, হুজুর ইলা হরফে জর, মাজরুর জর মাজরুর, মুতাল্লাক মুজাফ, মুজাফ ইলাইহি মিল কর খবর, খবর মুবতাদা মিল কর জুমলা, ইসমিহু কর জুমলা ফেলিয়া। কারো কা তাফসীর শুনেন, এগুলো তো বলে না, ও জানে না যেগুলোর বাংলাদেশে জিডুন আছে ৫-৬ জন তাফসীর জানে কিনা আমার সন্দেহ।
এখন চলছে এক বক্তা কোন মহিলার চেহারা ভালো সেই দিক থাকা, এগুলোর তোর পিটিয়ে না গা। এই জন্য মনে চায় না যে ময়দানে আর থাকি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ যখন পড়বে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, এটা হাত উঠাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন নামাজ আদায় করবে পুরুষরা, তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাই দিতে হবে। উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি, কানের লতি। কিন্তু মেয়েরা তা করবে না। মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে দুটি মশলা শিখলেন, একটা মশলায় কত নেকি। হুজুর বলেন, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। কোরআন হাদিসের থেকে একটা মশলা যদি কেউ শেখে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 60 বছর যদি নফল ইবাদত করে সমপরিমাণে নেকি হয়ে যাবে যদি একটা মশলা শেখেন। এখন কয়টা মশলা শিখলাম? দুইটা। একটা হলো পুরুষ, সে আপনি আহলে হাদিস ভাইজান হন, তবলিগ ভাইজান হন, পীর ভাইজান হন, হানাফি হন, মালিকি হন, রাফিজি হন, খারিজি হন, আপনি ওহাবি হন আর যাই হন, আল্লাহর হাবিব বলছেন পুরুষ হলে একটু কান ধরেন, ইজ্জত যাবে না, নামাজে তো জীবন যা বর্ষ সব বাতিল। এই পর্যন্ত আমি চিটাগাং গেছি এক মসজিদে পুলিশ লাইনে, সেইখানে দেখি ইমাম সাহেব এত মোটা যে 10 মাসের চাইতে মোটা বেশি। পরে কবানি আমার ওয়াজ করতে দেয়, ছেলেরা যদি হাসির কথা বলে উঠে দেবো। আমি বলি বেকাদা তেজি মানুষ, শয়তানি নয়, ছোট মোটো দেখবো মানে ছোট মানুষ চুপ করে বসতে। আর এখানে তাহলে একটা কথা বলতে পারবি না। যাই হোক, আমি বললাম ইমাম সাহেব নামাজ তো হয়নি। আমি দূরের থেকে আসলাম ঢাকা থেকে নামাজ পড়ার জন্য। এই নামাজটাকে আপনি বাতিল করে দিলে। হুজুর বাড়ির কথা না, বাড়ির কথা বলে। আগে তো নামাজ আমি এরম নামাজ ফাঁকি দিছিস কতদিন। তো ওখানে যারা ডিআইজি টিআইজি আছে ওরা আমাকে চেনে অনেকে। বলছে ভাইজান, বলো ভাইজান নামাজের অবস্থায় নেকি এরবেন, আর যদি না পড়েন আমি ঝগড়া করতে আসি নাই, আমি জোহরের নামাজ পড়বো। যেহেতু জুমার নামাজ যখন শেষ হয়ে গেছে তখন আর জুমার নামাজ যদি না পড়ে ওনার পড়া যায়, জোহরের নামাজ পড়ে চলে দেবো। কিন্তু ইমাম সাহেব আর যারা একে রাখছেন ইমাম বানাবে ডিআইজি, জেনে রাখো সেই সময় তোমার বিভাগীয় পুলিশের কর্মকর্তা চলবে। আমার চোখ তখন বলছে ভাইজান, তখন ডিআইজি সাহেব বললেন, ইনি অত্যন্ত অনেক বড় মাপের আলেম। এই যে আমার দিক তাকান, আপনাদের দেশের ইমাম সাহেব আমার তিন কথা বেশ দেখা এনে যদি আমরা কম্প্রোমাইজে করবে সেও জাহান্নামী। নামাজের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এই জন্য আমরা চাচ্ছি পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট হোক যেখানে আমরা নামাজের বিল, এই 52 বছর আমরা এদেশ স্বাধীন করছি, আমরা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিয়া এদেশ আমরা বাংলাদেশ স্বাধীন করলাম। সেই স্বাধীন পার্লামেন্টে যারাই গেছে এই পর্যন্ত নিজেদের আখের গোছাইছে। হাত উঠান, যার হাত উঠান না আল্লাহ ওদের দুইখানে হাতে ক্যান্সার দিয়ে দেওয়া। হাত উঠান। এই পার্লামেন্টে 52 বছর নামাজের বিল হয়েছে। এই যে জোরে বল, মুসলমানের সন্তান জোরে বলি, অমুসলিম হলে বলবি না। যখন এই পর্যন্ত নামাজের বিল আসছে, তুমি সভাপতি জোরে বলবা যখন হয়েছে। এই জন্য আমরা এমন একটা সরকার চাই, এমন একটা সরকার আল্লাহ সামনে আমাদের উপহার দেন, যাতে আমরা নামাজের বিল আমরা
সেখানে বিল পাস করতে পারি। আপনারা রাজের? যারা নামাজের বিলির বিরোধিতা করবে তাদেরকে যদি আপনি রায় দেন আপনাকেও গুনাহগার। সে বিষয়ে আল্লাহ কি বলছে একটা টান মারব, ওয়াবারাসুলিল্লাহি জামিআ। হাফেজ সাহেবরা যারা আছো যদি কোরআনের বাইরে যায় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবা, একটা ভুলির জন্য 5 টাকা 19 পয়সা পাবা। ওয়াবারাসুলিল্লাহি জামিআ সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ায় নেতা বানাইছে, দুনিয়ায় ইংরেজিতে কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। তোমাদের রায়ের বিনিময় যারা এ দেশে নেতা হইছে, মেম্বার থেকে শুরু করে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছে, তাদেরকে কিয়ামতের ময়দানে তোমার ভোটের কারণে, তোমার রায়ের কারণে সে 5 বছরে যদি মাত্র হাফ কেজি গম আত্মসাৎ করে, আমি বেশি দিক যাব না, বেশি দিলে আমার মারতে পারেন আপনারা, এই 5 বছরে মাত্র 1 টাকা খাইছে, এর কারণে সে বন্দী হয়ে যাবে। আর নেতারা, ভোটাররা তখন বলবে ফাহাল আনতুম মাগনুন। হামজা, হালমা, এই তিনটাকে আরবিতে ইস্তেফহামিয়া বলা হয়, ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাচক। আল্লাহর তখন ভোটাররা বলবে আমরা খাইলাম না, সইলাম না রে মেম্বার, চেয়ারম্যান, উপজেলার, পৌরসভার এমপিরা, মন্ত্রীরা, খাইলাম না, সইলাম না, হইলাম গো ওসের ভাগী। হাত উঠো, হাত যে উঠবে না আল্লাহ ওই হাত যেন করুণা হয়ে যায়। আমি আজকে বুড়ো সেচ্ছি জন্মের সেটা। কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে ও নেতাজিরা, জন্মের খাওয়া খাইছিলা, টাকা বিদেশে পাচার করছিলাম, এখন তোমাদের শুধু ভোট দিছিলাম, চান্স তোমরাই পাইছিলাম, এখন তো আমাদের জাহান্নামের বন্দী বানাই ফেলাইছি। কোন চোরের সাথে বন্ধু পাতাইলে, থানায় মামলা হলে ও চোরের বন্ধুকেও ওসি সাহেব কি ঘুমাইছিস নাকি মোস্তফা? আজ তো বুড়ো চেঁচছে জন্মের যাতে আর দাওয়াত না দিস। মনটা কি খারাপ করতেছে? কোরআন শরীফে আছে আমার করার কিছু নাই, বাদতে আর কাইলে ফাহাল আনতুম, আয়াতের দিক তাকা, ফাহাল আনতুম, তোমরা কি পারো আমাদের আজকে মুক্তি দেওয়া? তখন নেতাজিরা জবাব দেবে কলু লাউ হাদানাল্লাহ। নেতারা বলবে আমরা সুরবাট পারছিলাম, কেন আমাদেরকে তোরা ভোট দিয়া বানাইছিলি? আজ আমরা নিজেরা দোষী হয়ে গেছি, আমরা যদি মুক্তি পাতাম তোদেরও মুক্তি দিয়ে দিতাম। কলু লাউ হাদানাল্লাহ। কি জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন ওর জীবনে আজকে শুনে নেই। আরে ও রে কোথায় রে বাট পাড়েরা, তোদের কারণে হইলাম রে দোষী। হাত ওঠায়। আরে ও রে চোর বাট পাড়েরা কোথায় আমার, তোদের সমর্থন করে হইলাম দোষের ভাগী। বুড়ো চেঁচছে জন্মের সেটা।
আজাজনা, এই আয়াতটা আপনাকে দেশে কি আছে? আজাজনা আম সাবারনা মালানা মিন মাহিস। কলেজা ছিঁড়ে যায়। এবার সামনে যারা আসবে, মুসলমানের বাচ্চা যদি হোস, যখন ভোট দিবি কোরআন শরীফ সবই বলে অজু করে আয়, অজু করে আয়। জীবনে জন্মের খাও খেয়েছিস, আমি এমন অজদেব জীবনে আর আমার দাওয়াত দাতে না দিস। জীবন ভরে আসতেছে, এই যে রেডি করে রাখছি 40টা আয়াতের তরজমার আগে যদি কেউ চলে যাস, আল্লাহ ওকে তুমি তো বিচার করবা। বুড়ো মানুষ আসছে আজকে, কোরআন দিয়ে চালাবো, রাজি? হাদিসের চালাবো, কোন রাজি? আমরা আল কোরআন ও আল হাদিসের আলো সংসদে জানো, শুধু কোরআন দিয়ে জ্বালাইতে গেলে পেঁচ পড়ে যায়। যেহেতু আল্লাহ বলছেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মানে সেই জানো আমাকে মানলো। যখন আল্লাহু আকবার। এই জন্য হাদিসকে, আমাদের দেশের এক গ্রুপ আছে, আমরা খালি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে হবে না, এই আয়াতের খেলাফ হয়ে যাবে। এই জন্য আমি একটু দীর্ঘ টান দেব, 40টা আয়াতের তরজমা হয়ে গেলে আমি ছেড়ে দেবো, রাজি? 40টা আয়াতের তরজমা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত হয়। 40টা দূরের কথা, সেদিনকা আমি বরিশাল গেছি, একজন হেলিকপ্টারে আইছে, হায় হায় ওয়াজ করছে, বালা গল্ল হলাম কামালিহি। আমি বললাম মাওলানা সাহেব কোন কোরআন শরীফের আয়াত পড়লেন না, খালি বালাগল ওলা পড়লেন আর পড়ছে তলে তোরা উপরে কোনাত। বিয়ে করার পরে তলে আর উপরে কি থাকে সবাই জানে। আমি কমিটিকে বললাম যে এই কমিটির যে নেতা আছে, সেক্রেটারি, কমিটি যারা আছে এদের বিরুদ্ধে একটা মামলা করে দাও। এই বদমাইশরা লেখছে যে কোরআন হাদিসের আলো বক্তারে আনলো হেলিকপ্টারে, 1.5 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া, উনি নিয়েছে 1,25,842 টাকা। ওইখানে আমার গ্রামের এক অফিসার থাকে, তার কাছে থেকে এই বুড়ো কালেকশন করেছে। ওরা কয় বাবা এ জানলো কোথার থেকে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ছোট ছোট ছেলেদেরকে ভিক্ষে করে করে 1.5 বছর 1 বছর করিয়া তোমার এই 2.5 লক্ষ টাকা কোথার থেকে, এর হিসাব নেওয়ার জন্য আমি গ্রামবাসীদেরকে বলছি, আমি অনুরোধ করছি এই টাকা মোহতামেম কোথায় গেল, কোথায় খরচ করো, ধরো। আমি তো সাংঘাতিক মানে এরম দেখতেছেন, একটু বেকা যাচ্ছি, এই টাকা কোথায়? আর পরশো বালাগুল ভোলা, এই ওলা বলা এত কোনো নেকি হয় না। কোরআন শরীফের একটা অক্ষরে 10টা নেকি হয়, কিন্তু আরবি কবিতায় যদিও ভালো শেখ সাদির, কিন্তু এতে কোনো নেকি নাই। আপনারা একটা কথা বুঝতেছেন? হাত উঠান যতক্ষণ বুঝতেছেন। আর তলে তোরা উপরে কোনা দে, তো ফার্সি শব্দ, অত নেকি আরো নাই। এই হক কথা বলে আমাদের দেশে অবৈধ সন্তানরা আমার বিরুদ্ধে গালাগালি করে। আয় বলে আয় তোর জাত গোষ্ঠী আমার কাছে আয়, একেবারে ফিনিশ করে দেবো। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছি। কয়েকদিন আগে আব্দুল হাই কানু ভাইকে, যারা সে আমার মুক্তিযুদ্ধ হয়, সে অপরাধ করলে তাকে তোমরা বিচারের আওতা আনতে পারো। মুক্তিযোদ্ধারে দেশ স্বাধীন করেছে। কারা করেছে? হ্যাঁ, হাত উঠা মুসলমানের বাচ্চা হবে। কারা করেছে? দেশ। হে দেশ, একটা মহিলার পেটে বাচ্চা হলে সেই বাচ্চা বের হওয়ার যে কষ্ট সেই জানে, যে তার ব্যথা। ওই বোনরা কয় আমার আত্মাকো এই আব্বা বাহির করতে যে কষ্ট হয়েছে সেই মাই জানে। এদের স্বাধীন করেছে। আমি চপ্পিটাকে বলছি, আমার শাহাবুদ্দিন চপ্পু, আমাদের পাবনা বর্তমান রাষ্ট্রপতি, এবং ইসি ডক্টর ইনুস,
আমি ভাইকে বলছে, ভাই দয়া করে এই বিচারটা তুমি নাও। আলহামদুলিল্লাহ আমি কেস দায়ের করেছি। একটু হাত উঠাও, যেরকম আল্লাহু আকবার। মিডিয়ায় এবং আগামীকাল এগুলো হাইকোর্টে চলে যাবে, যেরকম আল্লাহু আকবার। কিভাবে সাজাতে উকিল বলছে, আমি আইনের উপরজ্ঞ ডক্টরেট, কিভাবে বলতে আমি? অত আইন তো তোদের জানা নাই। ইন কাদাত লাতুবদি বিহি, বদর যুদ্ধের সাহাবীদের কত দাম। আল্লাহর হাবিব বদরের যুদ্ধ বিজয় হওয়ার পরে 310 বা 313 এদেরকে মদিনার থেকে হুজুর জীবিত থাকতে রাষ্ট্র থেকে তাদের ভাতা দিত। ভালো করে শুনেন, যারা লেখাপড়া জানার মূর্খ মৌলবীরা ছাতা জানে, তাদেরকে 5000 দিনার দিত বা কম বেশি দিত। হাতিব ইবনে আবি বালতাতা একটা ঘটনা ঘটাই দিল। মুসলমানের গোপন খবর কাফেরদের কাছে জানাই দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে ওহী এসেছে, নাম হাতিব ইবনে আবি বালতাতা। নাম কি? হাতিব ইবনে, যখন হাতিব ইবনে আবি বালতাতা। উনি মুসলমানের কোথায় কি আছে সব গোপন খবর কাফেরদের কাছে জানাই দিল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব সাহেবরা, তোমরা তো বড় অর্থবোধন, আজকে বুড়োরে নিয়ে এসেছে, বুড়ো সাইজ করে দেবে। 21 পারার প্রথম পাতায় প্রথম লাইন, উতলু আমর হাজারে সেগাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী কে বলেন আপনি পড়ুন। ওহীর মাধ্যমে জানাই দিলেন, হযরত আলীকে পাঠালেন যে যাও আলী, তুমি গারে খাকে যাও, গারে খাকের কাছে তুমি যাও, সেখানে দেখো একজন মহিলা। আল্লাহর হাবিব গায়েব জানান না, আল্লাহ যেটা ওহীর মাধ্যমে দেয় সেটা জানে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া। হাত উঠলো না কেন? তাফসীর শুনি, আজকে তাফসীর করব। তোরা তো গান শুনিস রে বেটা, বয়াতি বাউল নিয়ে এসো, কয় মুফাসসির কোরআন। সেদিকে আমি বলছি, তুই মুফাসসির করলে আমি জলসা করতে বল যে তুই দাখিলেও পাস না করে কেন মুফাসসির বললি? আমি জলসাই করব না, যা হালা মিথ্যাবাদীর জাত। রওজায়ে খাক, একটু বলুন। বুখারী শরীফের হাদিসে কিতাবুল মাগাজির ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠাই দিলেন। যাওয়ার পরে দেখে একটি উট আস্তে আস্তে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় দুলদুল, ঘোড়ায় সামনে নিয়ে বলে দাঁড়া। মহিলাকে বলছে, তোমার কাছে চিঠি আছে? বলেন আমার কাছে চিঠি নাই। মহিলা কি বলল? আমার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল, তুই চিঠি বের কর, যিনি চিঠির কথা তোর কাছে আছে এমন মানুষ পৃথিবী আর হয় না। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আপনারা কোরআনের তাফসীর শুনবে দেখবেন, আমার বাপ চাচা 14 বছরকার কিচ্ছা বলবো না, শুধু আয়াত চালাই যাব আর তর্জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ওহী দিলে সেই মোতাবেক কথা বলে, আন্দাজ মতন কোনো কথা বলে না। আমার রাসূল যদি কোনো কথা নিজে থেকে বানাই বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা
বাদাল আকাবির। আমার রাসূল যদি কোন কথা নিজের থেকে বলতেন ফাআখাযনা, আমি ধরে ফেলতাম তার ডান হাত, এরপর সুম্মা মানে ফের লাকাতানা মিনহুল ওয়াতি। তার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কখনো মিথ্যা কথা বলেন, না আমি তোর উলঙ্গ করে ফেলবো। এই দিক তাকা, উলঙ্গ করে ফেলছি করি, চিঠি তোর কথা আছে। কোন রায়াতের মধ্যে আছে কোমরের মধ্যে, কোন খোপার মধ্যে, অথবা অন্য জায়গায়, সেটা বলবো না, বুঝে ফেলে। আবার আসলে চিঠি বের কর। চিঠি বের করে দেখে 177 লাইন লেখা। এটা সমানাই, কিন্তু বলে দিলাম এটা আমার বইতে পাবেন। আজকে আমি একটা বই আনছি 100 প্রস্তর জব, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মক্কা শরীফ বসে লেখা, সুবহানাল্লাহ। এটা হাত উঠা, হাত উঠা, টাকা পয়সা অনেক হয়েছে, হাত উঠা। চিঠিটা বের করে এই যে আমার দিক তাকা, দৌড়ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা মসজিদ আছে, যারা আপনারা মদিনায় গেছে, যারা মদিনায় গেছে, মদিনা থেকে মক্কা শরীফে ইহরাম বাঁধে যে মসজিদ, এই মসজিদটার নাম জুলহুলাইফা। একটু হাত উঁচু করে। আর এই জুলহুলাইফা নামটা হুজুরের নানির। এটা যারা সুবহানাল্লাহ বলবে না, তোরে যে হাজিরা উমরার বাস হজ করাইছে, ওর বাবার বাবা বাবাও তো জানে না ওই এই নাম ডাকার হুজুরের নানির। এটা যারা হুজুরের নানি। জুলহুলাইফা আর একটা 4টি অর্থ, যে মহিলাদের চোখে তোমার হেলাও, যেখানে এই জায়গাতে কান পর্যন্ত ভুরি হয়, ভুরুর আপনি হলো হাজিবুন, হাজিবুন মানে ভুরু। এই মহিলারা তো খুব সুন্দরী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানিকে হুজুর জিজ্ঞেস করেছিল, নানি নানি তোমারে আমার নানা কি দেখে বিয়ে কইছিল? তাই নাকি মোহাম্মদ, আমার এই যে ঠোঁটের নিচে একটা কালো তিলে দেখছো না, এই তিলেই তোর নানা ওয়াহাব জোহরি পাগল হয়ে গেছিল। জীবনে হাদিস শুনলি তো কলেজা ঠান্ডা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু 3 মাস আগে ওনার নানি মারা যায়, কিন্তু নানা আগে মারা যায়। তো নানির কাছে, নানি নানি তোমার বিয়ে করছিল, তুমি খুব সুন্দরী, আমার নানাও নাকি সুন্দর, আমার মা কইছে, তো তোমার কি দিয়ে বিয়ে করছিল? শুনবি নাকি, এই যে আমার নিচে একটা কালো তিলিক আছে না, এই তিলিক দেখে বিয়ে করছে। সুবহানাল্লাহ। এই জন্য নাতিপুতির সাথে কিছু হাসি রহস্য করা, এটা সওয়াবের কাজ। হাত উঠাও, হাত উঠাবে না, তার করুণ রাত্রি হলে হাত উঠা। আজকে জন্মের সাথে সাথে বুড়ো বুঝিস না। أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। পড়ার টন দেখেছিস কোথায় উচ্চারণ হচ্ছে দেখ। দেখছে এইটুকু উচ্চারণ করতে 12টা বাজে যাবে। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন।
হযরত ওমর তলোয়ার নিয়ে আসছে, হাতিব ইবনে আবি বালতা তাকে হত্যা করবে। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী কি বলে, ওমর হাজারো অপরাধ করতে পারেছে, কিন্তু সে কি বদরি সাহাবী না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অশ্রু বেগ চোখ দিয়ে পানি পড়ল। হুজুর বলেন, ওমর এত রাগ করো না, বদরি সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বদরে যারা যুদ্ধ করেছে আমি তাদের উপর খুশি হয়ে জান্নাত ঘোষণা করেছি। কি করবা? হুজুর দাঁড়িয়ে স্ট্যান্ডিং অবস্থায়, so humility does not everything anyway. This is the path of way, including responsibility. There are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ আকবার বলবি না? ডাইরেক্ট 40টা আয়াতের কেবল 4টে গেছে। যদি কমিটি আমাকে আগে উঠায়, মাইক সরাই দে, তোর টেলিফোন নিয়ে যা, কিন্তু আমার দুটো ঠোঁট, এটা আমার গণতন্ত্র অধিকার, আমার এই ঠোঁট ছিঁড়তে পারবি না। এই আয়াতগুলো একা এখানে পড়ে যাব, যারা বাধা সৃষ্টি করেছে কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কি অপরাধ করেছে বুড়া? কোরআনের কথা বলে দেশে ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। হাত যারা ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য হাত উঠান, আমি হাত উঠা, মুসলমানের জন্য হাত উঠাই, হাত এনে মইছে এটা পুষিয়ে মারা, তো তুই দিকেও যাবি না ওদিকেও যাবে না। যখন এই বাংলার জমিনকে যেন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে, যখন আমি আসতে কব, বুড়ো মানুষ তোরা জোরে কব, যখন আমি। আপনারা যারা বলেন এদেশে ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনারা চান, যারা চান তারা হ্যাঁ বলুন, আর যে শয়তানরা চায় না তারা না বলুক, নিঃসন্দেহে হ্যাঁ জয়যুক্ত। আগে থেকেই ভূমিকা দিয়ে দিলাম, যা কাফেরদের সাথে, হিন্দুস্তানের শয়তানদের সাথে আমাদের যুদ্ধ হবে। হিন্দুস্তানের সাথে আমাদের কি হবে? আসতে ভয় লাগছে নাকি তোদের? কি লাগবে? আল্লাহর হাবিব বলেন, এটি ধরো তো সভাপতি, ধরো, আমি বুড়ো মানুষ, এটি ধর, একটু ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সকল পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما الأبو هريرة المحرم। হাদিস নম্বর 3176, 3177 নম্বর হাদিস, মূল নাসাই শরীফের জলদে সানি 52 নম্বর পৃষ্ঠার। হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি যদি ওই যুদ্ধ পাইতাম তাহলে আমি আমার জান মাল দিয়া, ওয়া নাফসি ওয়া মালি, জান মাল দিয়ে যুদ্ধ করতাম হিন্দুস্তানের সাথে। যদি আমি হত্যা হতাম, আমি যদি মৃত্যুবরণ করতাম, তাহলে আফজালুম মিনাশ শাহাদা, হুজুর বলেন আমি পৃথিবীর সবচেয়ে বড় শহীদের অন্তর্ভুক্ত হইতাম। হাত উঠলো না কেন? আমি এই প্রশ্ন চাই, মুসলমান আপনারা যে দল করেন না কেন, আল্লাহর নবী বলছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। আবু হুরায়রা বলেন, আমিও যদি যুদ্ধ থাকতাম, আমিও। আবু হুরায়রা জানান, হুজুর বলেন, ওয়া ইন আরজিউ
ওয়া ইন্নামাল আবু হুরায়রাতাল মুহাররাম। আবু হুরায়রা লাভ দিয়া তখন বলল, আমি ওর আবু হুরায়রা থাকলো আমি শহীদ হতাম, যুদ্ধ অংশগ্রহণ করতাম। হুজুর অন্য আয়াতের মধ্যে বলেন, যারা নাকি হিন্দুস্তানের যুদ্ধের সময় যারা মৃত্যুবরণ করবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। হাত উঠলো না কেন? এটা আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? হুজুর বলেন যুদ্ধ হবে, তবে জেনে রাখো এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। হাতটা উঠল, হাত উঠইল না। দেখেছে যারা হাত উঠল না তারা ওদের অন্তর্ভুক্ত। আমার রাসূলের চাইতে কোন মায়া পৃথিবীর। হযরত আল্লাহর হাবিব বলেন আরেকটা যুদ্ধ হবে দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের। সেই সময় যদি দাজ্জালের যুদ্ধের সময় যদি কোনো কেউ মারা যায় দাজ্জালের হাতে, সেও বিনি হিসাবে জান্নাতে যাবে। সে যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের পন্থী। প্রথমটা হিন্দুস্তানের যারা যুদ্ধ হবে সেটা আমার রাসূলের পক্ষে থাকবো আমরা। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 প্রায় 800-900 বছর চলে গেছে। হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি সেখানে ওই হিন্দুরা বলছে ওই এসকান আছে না একটা শয়তান, আমি ইউনুসকে বলেছি তুমি আমার বয়সে ছোট। এসকানের নেতার ধর, আরে দালাল যেগুলো ধরো, যদি এদেরকে ছেড়ে দাও ক্ষমতা চিরজীবন থাকবে না। যেদিন যাবে সেই দিনকে ওই বলছে তুমি এটা খাও কোথায়? বলে আগের নেতা সাইদি ওয়াজ করছে না, ব্রেকফাস্ট খাইতে হবে, আগেরটাই তোমার হয়ে গেছে। আর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে যারা অর্থাৎ জুতোর মালা দেছো, আমাদের মুক্তিযোদ্ধার জুতোর মালা দিয়েছ, তোমাদের রেহাই না। যদি রেহাই দেয় এদেরও আবার বিচার হবে। পরিষ্কার ভাষায় দিয়েছে, এদেশে আমরা যদি যুদ্ধ না করতাম এই দেশ স্বাধীন হতো? একটু হাত করে যেন হতো। এই জন্য আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে সৈন্য কম 313 জন হুজুরের দলে, আর কাফেরের দলে হলো 1000। কত? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। এ ওয়াজ তো করে না মৌলবীরা, খালি করে গান, জানে তো কুষ্টার দিন। আমার রাসূল জেলে থাকলো 57 জন সাহাবী। হুজুরের 4টা কন্যা, হুজুরের বড় মেয়ে হযরতে রুকায়া, একটু বলেন হযরতে রুকায়া, হুজুরের বড় মেয়ে জেলখানায়, হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের ছেলে কাসেম 598 হিজরিতে উনি জেলখানায়। জয়নাব 599 হিজরিতে ওনার জন্ম, উনি জেলখানায়। রুকিয়া 601 হিজরিতে উনি জেলখানায়। উম্মে কুলসুম হুজুরের 3 নম্বর কন্যা, 603 হিজরিতে তার জন্ম, মৃত্যু 630 হিজরিতে। 27 বছর 19 দিন 12 দিন 4 ঘন্টা 28 মিনিট তিনি বাঁচে। এরকম হিসাব তোর কোন মৌলবী দিতে পারে? হাদিস থেকে এদিক তাকাও। হযরতে ফাতেমা 605 হিজরিতে জন্ম, মৃত্যু 632 হিজরিতে তার মৃত্যু। হুজুরের ছেলে আব্দুল্লাহ 611 হিজরিতে জন্ম, 613 হিজরি তার মৃত্যু। 2 বছর 8 দিন 3 ঘন্টা 22 সেকেন্ড উনি ছিলেন। ওনার কবর জান্নাতুল মুআল্লা। তখন এই আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আরে হাবিব সাহেব, তোদের কাছে ওয়াজ করি, তোরা আমারও বিরোধী থাইস।
পড়িস না কেন? ফালা সাদ্দাকা, যারা মুসলমান তারা আমার সাথে পড়বো। মুসলিমরা মুখ থাকবে, মা বোনেরা মুখ নড়াবি, জোরে পড়বি না, মুখ নড়াবি। যাদের ঠোঁট নড়াবি না কিন্তু ক্যান্সার হয়ে যাবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমার হুজুরকে অ্যারেস্ট করে নিল। অ্যারেস্টের মধ্যে খাওয়া বন্ধ করে দিল। আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেন ইয়াকতুলুকা, কতলা ইয়াকতুলু, আপনাকে হত্যা করবে, কাপ মানে আপনাকে। এরপরে আও ইয়াখরুজুকা, আপনাকে দেশ থেকে বের করবে। ওয়ায়ামকুরুনা, এই ষড়যন্ত্র চালাচ্ছে। মোজারে মাজুলে সেগাম আল্লাহ কয় ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠায় বল নারাই তাকবীর। আস্তে বলা যাবে না, খুব জোরে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো সংসদে ঘরে জ্বালাতে গেলে পিটন দেবো। এই ঘরে জ্বালাইয়া তোরা আমাদেরকে ধ্বজভঙ্গ বানায় ফেলেছিস। আজ যদি পার্লামেন্টে আজ যদি কোরআন যত মতি, আজ এদেশে চোর হতো না, এই দেশের থেকে কোটি কোটি টাকা বিদেশে যেত না। কথা বল না কা সোপা সোপা মুখে কি কুলুপ পড়ছে নাকি? জোরে মান ঠিক না? এই টাকা নিয়ে চলে গেছে। জেলে 3.5 বছর জেলে 57 জন সাহাবার মধ্যে 10 জন আশারা মুবাশশারা, যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে। এই ভালো সাহাবাদের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল কত বড়। আম্মা আয়েশা আমিয়া পূর্ণিমার চাঁদের দিন মসজিদে নববীর পাশে স্বামী স্ত্রী দুইজন কথা বলছে। এদিক তাকা, স্বামী স্ত্রী দুইজন কথা বলতেছে। এবার আম্মা আয়েশা আসমানের দিকে তাকাইয়া বলে, আম্মা জান এসে হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানে যতগুলো তারকা দেখতেছি এত পরিমাণ নাকি কি কার আছে? আল্লাহর হাবিব বলেন আছে, সেটা ওমরের। আম্মা আয়েশার মুখখানে একটু কথা কয় না। আম্মা আয়েশার মুখখান ছোট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার মাথায় হাত দিয়ে বলে, সোনা পাখি, কথা কয় না, সোনা পাখি, বৌরির আদর করতে হয়। তাকে কোনোদিন করছিস? বৌরে ডাকবি সোনা পাখি। মুখখান বেজার কেন? অনেক সময় পরে ইয়া রাসূলুল্লাহ, ওমরের তো সব নেকি হলো, আবু বকরের কি কিছুই নাই। শুনছো? আল্লাহর নবী একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রে আয়েশা, হযরত ওমর জীবন ভরে যত আমল করেছে সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকরের মাত্র একটা আমলের সমান। হাতটা উঠলো না। কোন দেশে বাস করি? আপনারা মুসলমান না? জোরে কর না। কত বড় কথা বানাই বলতেছেন। এদিক তাকান, হুজুর হাত খান সরাই দিলেন।